আজকে কথা বলবো শেরপুর, আমাদের পার্শ্ববর্তী শেরপুরের থসব বিল্লাল। আপনারা যাই যে বিল্লাল বলেন, সেটা আমার ভাষায় বলা একটু মানে আমি দ্বিধাবোধ করি, কারণ মানুষের আত্মসম্মান বোধে আঘাত লাগুক কোনো কথায় আমি সেটা বলি না। এই যে একটা বই, যে বইয়ের বানান বাংলা ব্যাকরণগত ভাবে ভুল রয়েছে, সেই বই হৃদয় ভাঙ্গার গর্জন। এমনকি এই বই নিয়ে আসলে কথা বারবারই বলতে হচ্ছে, মাথা থেকে সরাতে পারতেছি না। এই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে একটি বই কিভাবে 1,000 টাকা হয়, যে বই 100 টাকায় বিক্রি করা হতো, আর সে বইটি সময়ের ব্যবধানে 1,000 টাকা করে হয়ে গেছে। চিন্তা করছেন? এবং হাতে যদি লিখে দেয় তাহলে এই বইয়ের দাম হবে 10,000। আমরা কোন জগতে আছি? এরপরও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এক ধরনের মানব পূজা করে, বলা চলে মানব পূজা করে। এই মানব পূজারীরা তার পক্ষে অনেক কথাই বলতেছে। বিল্লাল এক ধরনের ভাষা উচ্চারণ করছে, যেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের অনুপ্রেরণা, কন্টেন্ট ক্রিয়েটরদের আব্বা। তার মানে ওই যে যারা বিল্লালকে নকল করে, আর কি নকল করে ছন্দে ছন্দে তার মতো ভিডিও তৈরি করে, তাদের হয়তো আব্বা হতে পারে। যেহেতু তাদের এখনো পক্ষে আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি নাম বলতেছি না, তাদের হয়তো আব্বা হতে পারে, কিন্তু সবার কন্টেন্ট তো আলাদা, তার মতো না। তাদের আর আব্বা না, হ্যাঁ, এটা তো শিও। তার কারণ দেখেন, মানুষজন ভুল করে কিংবা মানুষজন অহংকারী হয়ে যায়, তখন তার সামনে সত্য জিনিস কিংবা ভালো জিনিস সেগুলো ভুলে যায়। এবং এই ভুলে গেতে গেতে, ভুলে যেতে যেতে সত্যকে সত্যকে মিথ্যার মতো ভেবে নিতে নিতে একসময় সে একদমই ভুলে যায় আর কি। তখন কি হয়? দিন শেষে তার পতন ঘটে। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের পতন ঘটছে। আপনি দেখেন না, এই যে একটা অনুসন্ধানের কারণে রিপন মিয়ার ফলোয়ার কত নিচে নামছে। চিন্তা করছেন? আই এম অবাক বা আই এম রিপন মিয়া, বাস্তব, হাহা, এটাই বাস্তব। এর কি অবস্থা হয়েছে মাত্র ভুলের কারণে, যে তার বাবা মাকে তিনি সে ভালোভাবে দেখে না, তার বউকে স্বীকার করে না, এইসব অনেক কিছু আর কি। ঠিক বিল্লালের মতো হবে এমন। বিল্লাল যেভাবে উত্তেজিত হচ্ছে, যেভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নাম ধরে সরাসরি ব্যক্তি আক্রমণের মতো কথা যখন বলছে, এগুলা বলতে বলতে একশেষে হয়তো বিল্লালকে পাবনার কোনো হসপিটাল, পাবনার হসপিটাল বলতে বুঝছেন, সে হসপিটালে কোনো আসন তার জন্য হবে। এই মুহূর্তে বিল্লালের ব্যাপক মাত্রায় বিশ্রামের প্রয়োজন। আমি যতটুকু জানি, আমি যতটুকু খবরও পেয়েছি, সেটা অথেন্টিক খবর, তিনি ঘুমায় না, অনেক টেনশনে আছেন, খাওয়া দাওয়া ভালোভাবে করেন না। তার কারণ তার ফেসবুকের পেজটা নষ্ট হয়ে গেছে, ইনকাম কমে গেছে। এখন ইনকাম বাড়ানোর জন্য মূলত এই যে আবল তাবল শুরু করে দিচ্ছে। একজনের সাথে ভিডিও শুট নিলে 5,000 টাকা। আর এই যে কিছু ছাপড়ি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছে না, যারা কথায় উচ্চারণ করতে পারে না, কি বলবো, কিছু মহিলা টাইপ যেগুলো আছে, মহিলাই এক কথায় সোজা কথা, মহিলা। এই ধরনের মহিলারা স্বামীর টাকা নিয়ে যা ফুড়ানি দেখা বিল্লালের যায়, কয় কি করলে অনুপ্রেরণা নাম সব বিল্লাল, আবার কয় কি হৃদয় ভাঙ্গার গর্জন। বেডি তোর ওই মানব পূজা করার বেডি। তো এই যে তেল বাজদের কারণে বিল্লাল কিন্তু এত মাত্রায় অহংকারী হয়ে গেছে, সেটা বলার বাইরে। যার জন্য আমার মনে হয় এই উচিত না এই ধরনের কাজ করা, উচিত না। আপনারা আমরা যারা সুস্থ মস্তিষ্কের কন্টেন্ট তৈরি করি, যারা আমাদের কন্টেন্টকে পেশা হিসাবে না নেই,
যারা আমরা কন্টেন্টকে আমাদের শখ হিসাবে নেই, তাদের আসলেই উচিত এই থসব বিল্লালের মানব পূজারী ভক্ত যারা আছে তাদেরকে বয়কট করা এবং থসব বিল্লালকে বয়কট করা।